ওই দিবা, বেশি ঝুঁকলে কিন্তু পড়ে যাবি। এই বাইরেটা কি সুন্দর দেখ, এই সর্ষে ভরা ক্ষেত, ঠান্ডা হাওয়া, সবকিছু মিলিয়ে দারুণ দেখতে লাগছে। দেখ, গ্রামের মজাই আলাদা। এই বয়সী মেয়েরা তো শুধু ছেলে দেখে জানি, আর তুই কিনা প্রকৃতি দেখে কাটাচ্ছিস। তোর ফোন এসেছে। কতদূর পৌঁছলি মা? এই তো স্টেশনে ঢুকছি প্রায়। আমি আর তোর কাকুরা তোকে নিতে স্টেশনের দিকেই যাচ্ছি। তুমি কেন আসছো? নিজেই চলে যেতাম। কতদিন তোকে দেখিনি বলতো? বাবা একটু হোল্ডে থাকো তো। আচ্ছা, ট্রেন টাইমে ঢুকছে তো, একদম ঠিক টাইমে। তোকে নিতে আমরা স্টেশনে চলে এসেছি। তুমিও এসেছো? তোর বাবাও আসছে। না না না, কই না তো। একটা কথা শোন, ওই ভূপেন্দ্র তোকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য ঠিক আসবে, কিন্তু তুই ওর সঙ্গে যাবি না, আমার সঙ্গে বাড়ি যাবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি নেমে কথা বলছি। হ্যাঁ বাবা বলো। কি হয়েছে? কার ফোন? তোর মামা ফোন করেছিল। আরে কই না তো। ঠিক আছে। তুমি এত চিন্তায় পড়ে গেলে কেন? তাছাড়া আর উপায় কি? একদিকে আমার বাবা, অন্যদিকে আমার মামা, এদের দুজনের মাঝে আমি পিষে যাচ্ছি। দাদা, এরা মনে হয় এখানে শুধু ট্রেন দেখতেই এসেছে। ওদের ব্যাপারে নাক গলাস না, ওদেরকে ওদের মতো থাকতে দে। এদের বাড়ির এত লোক যখন আছে, ওটাকে তো জেলা ঘোষণা করে দিলেই হয়। এরপরও মেয়ে আমার সাথেই যাবে, এরা শুধু দাঁড়িয়ে দেখবে। দাদা, আমরা কিন্তু দীপাকে নিয়ে যেতে দেব না। ওরা চিন্তা করিস না, দীপা এখান থেকে আমাদের সঙ্গেই বাড়ি ফিরবে। দে ব্যাগটা দে, চল। কেউ কোথাও যাবে না, আমার সাথে চল। কোর্টের আদেশ মনে আছে তো? দীপা আমাদের সঙ্গেই থাকবে, মাসে শুধু একবার তুই ওর সঙ্গে দেখা করতে পারবি। মাসের সেই দেখা করার একদিন তাহলে আজকেই। আমি ওর বিয়ের সম্বন্ধ দেখছি, কিন্তু তুই ওর মামা জানলেই সব পালিয়ে যায়। আজকে মেয়ে ওর বাবার সাথে যাবে, চল তোমা। বললেই হলো, শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না, সম্বন্ধ এলে আগে আমাদের জানাবি। ওর মা আর আমরা ছেলে পছন্দ করব। তোর পছন্দ তুই নিজের কাছেই রাখ, এর ভালো মন্দ সবটাই আমি বুঝবো। তুই যা এখান থেকে। ওর জন্মের সময় তো এটা মনে ছিল না, এখন যখন ও বড় হয়ে গেছে তখন ভাইদের নিয়ে এসেছিস অধিকার ফলাতে। যা সবাই এখান থেকে। আমি কি করব সেই জ্ঞান না দিয়ে সবাইকে নিয়ে তুই বাড়ি চলে যা। আমার সাথে কি করেছিস মনে নেই নাকি? আমি কিন্তু সারা জীবন সেটা মনে রাখবো। তাই আর কথা না বাড়িয়ে এখান থেকে চলে গেলেই তোর পক্ষে মঙ্গল। ও গেলে শুধু আমার সঙ্গেই যাবে। বুঝছো কি তোমরা? অনেক হয়েছে। সবাই ছুটিতে বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যায়, আর আমি হোস্টেলে থাকলেই যেন বেঁচে যাই। তাই দুজনের জন্য, তোমাদের ঝামেলার জন্য। তোমরা দুজন যা খুশি করো, ঝগড়া মারামারি যা খুশি করো, প্লিজ আমার সামনে করো না। আমি আর নিতে পারছি না, শোন মা, প্লিজ। দীপা, বাবা, তুমি আমার বিয়ে দিয়ে দিতে চাও তো? তুমি যার সাথে বলবে আমি তার সাথেই বিয়ে করব, কিন্তু আমারও একটা শর্ত আছে, ততদিন আমি মামা বাড়িতেই থাকবো। আজ না হোক কাল ও বাবার কাছেই ফিরে আসবে। ওর বিয়ের সম্বন্ধ দেখা শুরু কর। কেমন ছেলে চাই সেটা বলো। শক্তিতে বুদ্ধিতে যে ছেলে সেরা হবে, যে শত্রুর চোখে চোখ রেখে বাঘের মতো তার উপর ঝাঁপিয়ে পড়তে পারবে, সে ছেলের পা যেখানেই পড়বে সেখানেই খুশির ঢেউ উঠবে। মনে হচ্ছে রাতের নেশা এখনো কাটেনি। না স্যার, আমি তো এসব একদমই খাই না, আর রাতেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। যতই মিথ্যে কথা বলো, পাবের ট্যাগটা তোমার মিথ্যে কথা বলবে না। কত হয়েছে? 5,000 ইউরো। কতক্ষণ হয়েছে সেটা বলো। ভোর 4টে অব্দি। শুনে রাখো, আমার কিন্তু মন দিয়ে কাজ করা লোক পছন্দ, কাজের সময় ঘুমানোর লোকগুলো নয়। বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ুন। ধন্যবাদ স্যার। আর আজকে স্যালারি কাট। এসে গেল। তোমাদের 3 জনের স্যালারিও কাট। আপনাদের প্রজেক্টের আপডেট কি? এত বড় প্রজেক্টের আপডেট এভাবে বলা যায় নাকি? এত ছোটখাটো ব্যাপার না ওটা, কিন্তু প্রজেক্ট ফাইনাল করতে আমার 2 মাস সময় লেগে যাবে। কেমন চুপ করিয়ে দিলাম দেখলে? কোনো রেসের রেজাল্ট তোমরা রেসের পরেই জানতে পারো, কিন্তু আমি সেটা আগেই জেনে যাই। দারুণ ব্যাপার স্যার, এত জ্ঞান কোথা থেকে পান? ধীর গতিতে আজকাল কেউ রেস জেতে না, শুধু একটা কোম্পানি তৈরি করে, ফার্স্ট হয় সে এসে কোম্পানির মালিক হয়ে যায়। দেখা যাক কে ফার্স্ট কে স্লো। এটা ক্লায়েন্টকে পাঠিয়ে ক্লায়েন্ট সুইডেনে আছে স্যার, আর সেখানে এটা পাঠাতে আমার 2 সপ্তাহ সময় লেগে যাবে। একটা কথা বলুন, আপনার যদি আপেল খেতে ইচ্ছে হয়, আপনি কি কাশ্মীরে যাবেন নাকি ফলের দোকানে যাবেন? ফলের দোকানে? এটাও ঠিক তেমনই ব্যাপার। ক্লায়েন্টকে মেইল করে দেবেন, তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আপনার মাথা কাজ না করলে অফিসের ইন্টারনেটটা কাজে লাগান।